ভোগ করলাম, এবার একটু জান্নাতের একটু স্পর্শ আমাকে পাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার এই গোলামে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দাও, জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দাও। এবার ওই ব্যক্তিকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখা হবে। এবার এই গোলাম আরো কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবে, ও গোলাম আর কাঁদো কেন? তোমার আযাব বন্ধ হয়ে গেল। তুমি চাইছিলা জান্নাত আর জাহান্নামের কাছে আবহাওয়া গায়ে বাতাস লাগাবার জন্য, আমি তোমাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দিলাম। এবার বলতেছে, আল্লাহ, জান্নাত শুধু দূর থেকে দেখতেছি, দেখতে পাই না জান্নাতটা কেমন। যদি আমাকে জান্নাতের মাঝখানে রাখতা, আমি ওয়াদা দিলাম জান্নাতের কোনো নাসনে নিয়ামত আমি ধরবো না, কিন্তু গ্রহণ করতে যাব না। শুধু জান্নাতের মধ্যে আমাকে নাও, আমি দেখবো তোমার জান্নাতটা কেমন, যদি সচক্ষে দেখাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ফেরেশতা, আমার এই গোলামকে জান্নাতের মধ্যে রেখে আসো। সুবহানাল্লাহ। এবার জান্নাতের মধ্যে থাকার পরে কিতাবের ভিতরে বিশ্ব নবীজি বর্ণনা করেন, আগের চেয়ে আরো বেশি জোরালো ভাবে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবে, গোলাম কাঁদো কেন? তুমি যা চেয়েছিলে তাই দিলাম, জাহান্নামের আযাব বন্ধ করে দিলাম, জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিলাম। সেখান থেকে তুমি জান্নাতের মাঝখানে থাকতে চেয়েছো, আমি জান্নাতের মাঝখানে রেখে দিলাম। এখন তুমি কাঁদো কেন? এবার বলতেছেন, আল্লাহ, এই জন্য কাঁদি, তোমার ইজ্জতের কসম, এত সুন্দর তম জায়গা আমি জীবনে দেখি নাই, আর কখনোই জান্নাত থেকে আমাকে বের করবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে তুমি আর কখনোই জান্নাত থেকে বের করো না, এই জন্য কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গোলাম, এই জান্নাত থেকে তুমি কাঁদতেছো, আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে করে তোমার জন্য 10টা জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10টা জান্নাত তোমার জন্য তৈরি করে রেখেছি। ও যুবক, এই জন্য নামাজি হও, পরহেজগার মুত্তাকিন হও। কথা বলেন ঠিক কিনা? অপর মেয়েদের দিকে তাকাইয়া চক্ষু না মেলে চক্ষু দিয়ে মায়ের দিকে তাকাও, কবুল হবে সব, তোমার আমলনামা লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? মেয়েকে দেখে পাগল, মা বাপকেও জমে ছিল না। ও বাপজান, আমার যুবকেরা, কপাল ফুললে যা হয়, একটু ধৈর্য ধারণ করো, মা বাবার দিকে ভরসা করো। যদিও মেয়েটা কালো হয়, সারা জীবন সংসার করবে, অশান্তি ভোগ করবে না। আজকে তোমার চয়েস মতো বিবাহ বিদায়, মা থাকতে পারে না, বাবাও থাকতে পারে না, মা বাবা শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? যদিও তোমার মা বাবার প্রতি টান, কিন্তু ভালোবেসো বেশি ওই স্ত্রীকে। এমন বিবাহ করো না, অন্তত বিবাহের জন্য মা বাবার উপরে ছেড়ে দাও, সুখী পাবা, শান্তি পাইবা। মৃত্যুর যখন পর্যন্ত স্ত্রীর খেদমত পাওয়ার আশা করা যায়, আর নিজের মতো বিবাহ করবা, চেহারা, বডি আর ফিগার দেখে পাগল হয়ে বিবাহ করলে মৃত্যু পর্যন্ত স্বামীর স্ত্রীর ভালোবাসা তো দূরের কথা, জানটি খেয়ে খেয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। বাপজান আমার, যে কথা বলতেছিলাম, এবার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন তোমাকে আমি সব কিছু দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এবার তোমার আরাম আয়েশের জন্য বিছানায় তুমি শুয়ে থাকবে। কোরআনের ভিতরে এসেছে সাফর খাট সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক জান্নাত থেকে এক একটা করে সাফর খাট দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফর খাটটা এমন আরামদায়ক হবে, বাপজান, বিছানা হবে মূলক, স্থানটা হবে এয়ার কন্ডিশন। দুনিয়ার এয়ার কন্ডিশন আর কি, এর চাইতে না হবে গরম, না হবে ঠান্ডা। জান্নাতীদের জন্য এমন রুম আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখে দিয়েছে। এবার জান্নাতীরা দেখার পর্বে বলবে, কি জানি নাই, কি জানি নাই। আমার আল্লাহ বলবেন, ও গোলাম, এত অস্থির হইও না, তোমার কি নাই কেউ না জানলো, আমি আল্লাহ জানি। আর কেউ না জানলো, আমি আল্লাহ জানি। যেখানে সব কিছু দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, রুম দিলাম, সব কিছু দিয়ে দিলাম, তোমার কি জানি নাই, এটা আমি আল্লাহ জানি।
স্বামী, সেটা নাই তোমার স্ত্রী। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে প্রস্তুতি নাও, বলবে প্রস্তুতি নাও। বললে এবার কি প্রস্তুতি নেওয়ার জন্য? বলবে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব, তোমার জন্য বিবাহ করার জন্য একজন রমণী তথা হুরকে আমি বরাদ্দ করে দিলাম। মুত্তাকিনা আলা শুরুম মাসুহাতিম ওয়া যাওয়াজনাহুম বিহুরিহি। আল্লাহ বলতেছে এক একজন জান্নাতীরা নিজের মেম্বারের সাথে হারাম দিয়ে থাকবে, আর আমি তাদের হুরকে এনে তাদের সাথে বিবাহ করিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এইবার হুরের দিকে যখন আপনি তাকাবেন আপনার অবস্থা কি হবে? আল্লাহ হাবিব বলতেছেন শুনে নাও, যখন হুরগুলো তোমার দিকে তাকাবে, তখন হুরগুলো তোমার দিকে তাকাবার সাথে সাথে তুমি তাহার দিকে তাকাবে, আর সেগুলো তুমি তাহার শরীরের থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে মাংস বের করে তাহার হাড্ডির ভিতরে মগজ থাকবে, সে মগজ পর্যন্ত তুমি দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজান আমার সুন্দর করে বুঝুন, এখানে বলা হয়েছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশ্ব নবীকে বলা হলো, ও নবী বাড়ি করে দেওয়া হবে। বাড়িটা কেমন হবে? আল্লাহর হাবিব বলতেছেন কুলতুল জান্নাতা মা বিনাউহা, তোমার জন্য জান্নাতে ঘর বানানো হবে। সে ঘরটা কেমন হবে? ক্বালা বিশ্ব নবীজি বললেন লিবনাতু মিন যাহাবিন, স্বর্ণ, ওয়া লিবনাতু মিন ফিতনাতি ওয়া মিলাতুহাল মিসকু আযফারা। এবং শুধু তাই না, এক একখান স্বর্ণের পর থেকে রৌপ্যেরই এবং গাঁথুনি হবে সুগন্ধময় কস্তুরী দিয়ে তোমার জন্য আল্লাহ তাআলা ঘর নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় শুধু ইট, তার একটা দাম 7 টাকা 8 টাকা, কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতে তোমার জন্য ঘর তৈরি করে রেখেছি, একটা স্বর্ণের উপরে একটা রৌপ্য, একটা রৌপ্যের উপরে স্বর্ণ, একটা স্বর্ণের উপরে রৌপ্য, এরকম করে করে সুগন্ধময় জাফরান দিয়ে তোমার জন্য ঘর আমি আল্লাহ তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এবার বলা হবে শুধু তাই না, যখন তোমার জন্য বিবাহ করিয়ে দেব তখন কি হবে? সুন্দর করে শোনো। সাহাবীরা প্রশ্ন করলেন নবীজি খানা দানা কোথায় যাবে? এবার বিশ্ব নবীকে বললেন জান্নাতীরা কেমন খাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহলাল জান্নাতি, নিশ্চয় জান্নাতীরা কুলু খাবে, ফিহা কিন্তু সেখানে, ওয়াইশরাবুনা পান করবে কিন্তু পায়খানা প্রসাব করবে না। জান্নাতীরা খাবে, কুলু খাবে, ওয়াশরাবু পান করবে কিন্তু পায়খানা প্রসাব করবে না। সাহাবীরা বললেন নবীজি কোথায় যাবে? খাদ্য বস্তুগুলো কোথায় চলে যাবে? আল্লাহর হাবিব বললেন লা ইয়াকুতুলু ওয়া লা ইয়াহুলুনা ওয়া লা ইয়াতাকাওয়াতুনা ওয়া লা ইয়াগতাফিরুনা। ক্বালু মালা বালা তুআমি, খাদ্যগুলো কোথায় যাবে শোনো। ক্বালা শা'রুন মুরাশশু কাসারহিল মিসকি, একটা যদি ঠেকুনি দিবে, ঠেকুনের জন্য তার পেট খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠেকুনি দিব তো পেট খালি। আপনি যদি মূলা দিয়া খান, ঢেকুনি দিলে মূলার গন্ধ, কথা বলেন ঠিক কি না? কখনো পেট খারাপ হলে ঢেকুনি দিবেন, দুর্গন্ধ বেরিয়ে আসে, আপনার কাছে আপনার ঢেক ভালো লাগে না, কথা বলেন ঠিক কি না? আর আপনি যখন ঢেকু দিবেন তার ঘ্রাণটা হবে সুগন্ধময়, একবার নয় বারবার শুধু ঘ্রাণ নিতে ইচ্ছেই করবে। চলো বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতীদের সাথে তোমার বিবাহ করিয়ে দিব। ওই জান্নাতীদেরকে যখন সাথে রাখা হবে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের নারী যখন খেদমতের জন্য তোমার কাছে হাজির হবে, তখন তুমি বেহেশতের নারী তোমাকে পিছন থেকে খেদমত শুরু করে দিবে,
আর খেদমত শুরু করে দেওয়ার পরে এবার আল্লাহ বলবেন তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। নারীটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, যেরকম করে মুক্তা জহুরা যখন ঝিনুকের ভিতরে সুরক্ষিত থাকে, ততরূপ ভাবে জান্নাতের হুর তোমার জন্য জান্নাতে আমি পবিত্র রেখে দিলাম। পবিত্র রেখে দিলাম। ও হুরকে কেউ দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, জিন দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুর তোমার জন্য রেখে দিয়েছে। তুমি বিবাহ করো, তোমার স্ত্রী কলেজ লাইফ কাটায় পর পুরুষের সাথে, স্কুল লাইফ কাটায় পর পুরুষের সাথে, এরপরে তোমার কাছে এসে বলে আমি দুধের ধোয়া 1 নাম্বার নারী। কথা বলেন ঠিক কি না? বাপজান আমার দুনিয়াতে ধোঁকাবাজ। তোমার স্ত্রী বলে, অথচ সব লাইফটা শেষ করে আসলো, তোমার কাছে এসে বলে আমি খুব সাক্ষা পবিত্র, কিন্তু ভেতাল পাইলা। আবার আল্লাহ বলেন তোমার জন্য হুর রেখে দিলাম। ওই হুর কোন জিন কিংবা কোন মানুষ, কোন মাখলুক পর্যন্ত এই হুরকে স্পর্শ তো দূরের কথা, দেখা পর্যন্ত দেয় না। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই হুরকে দেখে আমার গোলাম তাকায়া থাকবে এবং এমন সৌন্দর্য হুর দেখে তিনি অবাক হয়ে যাবেন। ওয়াকাদ রাআতা ফিল খাবার ইন্নার রাজুলু ফি জান্নাতি লা ইয়াত্তাকি ফি জান্নাতি 70 মাসনাদান। অর্থ হলো এক একটা রমণীকে 70টা শাড়ি পরিধান করানো হবে। কয়টা শাড়ি? 70টা শাড়ি পরানো হবে। কিন্তু যুবক শোনো, যদি তুমি সব কিছু পাও, ওই নারীর দিকে যখন তাকাবে 70টা শাড়ি ভেদ করে, তারপরে নারীর মাংস এমনকি হাড্ডি পর্যন্ত মগজ তুমি দেখতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কথা বলেন ঠিক কিনা? এমন অলস, এমন নারী পাওয়ার জন্য আকাঙ্ক্ষা কারণ হয়। যদি হও, 3টা কাজ তোমাকে করতে হবে। নারী আছেন না নাই? যুবক বলবো 3টা কাজ কি? এই 3টা কাজ যদি তুমি করতে পারো, তোমার জন্য এই নারী আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাপ জানামা এবার বলবে মন ভরে না। যুবক বলবে কি? মন ভরে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যুবক কি হলো? তোমার জন্য হলো বিবাহ দিয়ে দিলাম, এবার তোমাকে খেদমত করতেছে, তারপর বলো মন ভরে না। সুবহানাল্লাহ। বলে এরপর মন ভরে না? করে না গো, আল্লাহ মন করতেছে না, কি জানি অভাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আর কি না জানো, আমি জানি তোমার কি অভাব আছে। সুবহানাল্লাহ। বলল কি অভাব? আল্লাহ তাআলা বলবেন, এই রুম তোমার, কক্ষ তোমার, আসবাবপত্র তোমার, স্ত্রীও তোমার, ঘুমের আরামে ঘুম দাও, আরামসে ঘুমিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজ স্ত্রী নিয়ে সাপর খাটে ঘুমিয়ে যাও, এই হুরকে নিয়ে তুমি ঘুমিয়ে থাকবে। তোমার যেভাবে ইচ্ছে সেইভাবে স্ত্রীর সাথে তুমি সময় কাটাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ কি করবে? আল্লাহ পূরণ করে দিবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, আমি যে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা মতো সব পাইছনি? কথা কি বুঝতে পারছেন? জান্নাতে দেওয়ার পরে সময় আরাম আয়েশ সব খাবে, আনন্দ আয়াস নিবে। নেওয়ার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও গোলাম, তোমরা কি সব পেয়েছো নাকি জান্নাতের মধ্যে? জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমরা সব কানায় কানায় পেয়ে গেছি। আল্লাহ বলবেন, না রে গোলাম, আর একটা জিনিস পাও নাই। কি পাও নাই? আর একটা জিনিস পাও নাই, নিয়ামত বাকি আছে। বিশ্ব নবী তখন হাজিরা দিয়ে বলবে, প্রভু আমার উম্মতেরা বুঝে নাই সেটা কি? এবার আল্লাহ তাআলা বলবে, তারা রাত্রি
ঘুমকে নষ্ট করেছো, তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, রমজান মাসে রোজা রেখেছো, মা বাবার সাথে ভালো ব্যবহার করেছো, নামাজের ভিতরে গাফিলাতি ছিল না। কিতাবের ভিতরে লেখা হয় গাফিলাতি তাকে বলা হয় আযান হয়ে যায় কিন্তু নামাজে আসে না নাই। এ নাম্বার 1 গাফিলাতি। নাম্বার 2 হলো জামাত চলে যায় কিন্তু মুমিন নামাজে জামাতে সাড়া দেয় না। 3 নাম্বার হচ্ছে বাহিরে বেশ ভালো চলাফেরা করে, দৌড়ায় লাফায়, কিন্তু সাধারণ রোগের অজুহাত দেখাইয়া নামাজে আসে না। আবার নামাজে আসলেও নামাজ ঠিক মতো দাঁড়িয়ে পড়ে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ ঠিক মতো করে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন নামাজে গাফিলাতি করো নাই। যখন সবাই ঘুমিয়ে গিয়েছে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করে বাচ্চাদের মতো গুনগুন করে কেঁদেছো, আমি আল্লাহ ওখানে ওয়াদা দিয়েছিলাম আমাকে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। এবার বলা হবে তাকাও, ওগো গোলাম তাকাও, জান্নাতীদের সামনে থেকে 70টা পর্দা উঠে যাবে, আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে জান্নাতীরা। সুবহানাল্লাহ। আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিবে। ওগো যুবক, এই জন্য তোমাদের বলি, পায়ে হাত দিয়ে বলি, অন্তত নামাজি হও, মা বাবাকে শ্রদ্ধা করো। কি আর নারী, কি আর বউ, কি আর স্ত্রী, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তখনই তোমাকে দান করবে যখনই মা বাবা তোমার উপরে খুশি থাকবে। কথা বলো ঠিক কিনা? মা বাবা চিন্তা কাহানি ছেলেটা না জানি অ্যাক্সিডেন্ট করে, না জানি গলায় ফাঁসি দেয়, না জানি গলায় রশি দেয়, বাধ্য হয়ে তোমাকে সে মেরে দেয়। এটা জবরদস্তি করা, মা বাবার প্রতি জুলুম করা, অত্যাচার করে এগুলো ছেড়ে মা বাবাকে ছেড়ে দাও। তুমি যা দেবো তা দিয়ে সংসার করবো, সংসারে শান্তি আসবে। কেউ আমার আলোচনায় কষ্ট দিবেন না, কাউকে আঘাত কিংবা কষ্ট করার উদ্দেশ্য নয়। ওই যুবক তুমি ভালো তো তামাম দুনিয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেও যদি আমার আলোচনা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।